হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এম। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 8-এর আমরা অনুশীলন 2 অর্থাৎ 3.2 যে অনুশীলনগুলি আমরা অঙ্ক করেছি, আমরা 1 নম্বর প্রত্যেকটি অঙ্ক করেছি খুব সহজ হিসাবে। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে সরাসরি আগের ভিডিওগুলি দেখে তারপর আমরা এই কারেন্ট অঙ্কগুলো করার চেষ্টা করি। তো আমরা আগে 1 নম্বর করেছি, 1 নম্বরে 1, 2, 3, 4 এবং এই হিসাবে 1 নম্বর 12টা অঙ্ক রয়েছে, আমরা 12টা অঙ্ক কমপ্লিট করি। তার সাথে সাথে আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলছি, 2 থেকে 3 আমরা কমপ্লিট করছি, তারপর 4 নম্বর করছি, তারপর 5 নম্বর করেছি, 6 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা 7 নম্বর থেকে আমরা স্টার্ট করব। 7 নম্বর থেকে স্টার্ট করার জন্য আমরা প্রত্যেকটি এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো যে 7 নম্বর থেকে বাকি অঙ্কগুলি করে। তো তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলি করবে এবং আমরা আজকে কিন্তু এই 7 নম্বর করবো। 7 নম্বর আমরা দেখতে পারলাম যে এখানের মধ্যে এ বি সি ডি একটা বর্গের মধ্যে কোন এর মান যেটা দিয়েছে 4x + 30, ফলে এক্সের মান আমরা প্রথমে আমরা সেটা বার করবো। একবারে সিম্পল হিসাবে আমরা এখান থেকে আমরা লেখার চেষ্টা করছি। আমরা একটা হোয়াইট পেপারের প্রথমে সমাধান দেখলাম, তারপর আমরা এক্সের মানটা বার করার জন্য আমরা এরকম করলাম। ঠিক আছে, আমরা জানি এই জায়গা থেকে আমরা কোন এর যেটা মান বের করার জন্য আমরা বলছি যে আমরা এখান থেকে আমরা কোন এ, ঠিক আছে, আমরা কোন এ আমরা এখান থেকে দিয়েছি, কোন এ = আমরা দেখতে পাচ্ছি 4x + 30 30°। আমরা এখান থেকে 30° করে নিতে পারি। ঠিক আছে, এখন আমরা এর যে মানটা রয়েছে আমরা এখান থেকে জানি প্রত্যেকে যে এর মানটা কিন্তু আমরা 90° আমরা পেয়ে যেতে পারি, 90°। ঠিক আছে, 90° = আমরা 4x = 30। আমরা এই সমীকরণটা আমরা একবারে সিম্পল হিসাবে আমরা করলে 4x আমরা এখানে করে দিতে পারি। ঠিক আছে, আমরা 30 রয়েছি, আমরা এইরকম করতে পারি। আমরা এই 90কে আমরা কী করবো, এই 90কে আমরা এখানে দিয়ে দিতে পারি এবং এই 90 আমরা যে অবস্থায় আমরা করে নিলাম 30কে আমরা সামনের জন্য নিয়ে নিই, তাহলে আমরা -30 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু প্লাস রয়েছে সমান চিহ্নের সামনে আসার পর মাইনাস হয়ে যাবে। আমরা এখান থেকে 4x = আমরা কী করবো, 60 আমরা করে দিতে পারি, 60। ঠিক আছে, আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু x = আমরা কী করবো, 4কে নিচে 60কে উপরে আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা 15কে 15, 2 15, 30, 4 15 আমরা এখান থেকে পেয়ে যাবো। অর্থাৎ আমরা x = কী করবো, কি আমরা x = আমরা 15° আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। অর্থাৎ আমরা x এর মানটা আমরা কী পেয়েছি, আমরা x এর মান আমরা এটা কী পেয়েছি, আমরা এর মানটা হয়েছে সমান চিহ্ন x = 15°। আশা করি আমরা বুঝতে পেরেছিলাম যে 7 নম্বর। ঠিক আছে, এখন কিন্তু আমরা সরাসরি 8 নম্বরে চলে যাব। 8 নম্বরে আমরা কি দেখলাম, বলছি এ বি সি ডি আয়তটির এ বি সমান 2x + 5, বিসি সমান 20 ও এডি সমান 3x + 5 হলে আয়তের 4টা বাহুর যোগফল নির্ণয় করা যেতে বলছে। আমরা এখান থেকে কিন্তু সরাসরি এরকম লিখব। এরকম লেখার জন্য আমরা 8 নম্বর লিখলাম। 8 নম্বর লেখার পর আমরা কী লিখব, গিয়ে যে এ বি, ঠিক আছে, সমান আমরা কী পাবো, আমরা এখান থেকে দেখতে পেলাম এ বির যেটা মান পেয়েছি 8 নম্বর, এ বি 2x + 5 আমরা পেয়েছি। আমরা এখান থেকে 2x + 5 করে দিলাম এবং আমাদের যেটা বি এবং সির যেটা মান রয়েছে আমরা 20। ঠিক আছে, আমরা এ বি এবং বিসি দুইটা পেয়েছি। এবং এ এবং ডি যেটা রয়েছে আমরা এখান থেকে 3x প্লাস আমরা এখান থেকে 5 করে দিতে পারি। অতএব আমরা এই জায়গা থেকে আমরা কী করবো, এ বি সমান ডিসি, ঠিক আছে, এ বি সমান বিসি করে দিতে পারি। বিপরীত বাহু আমরা করতে পারি বাহু। ঠিক আছে, আমরা অতটুকু পর্যন্ত যদি করে দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এ বি সমান বিসি। আমরা এর মানটা এসির মানটা আমরা এখান থেকে 3x + 5 আর বি এবং সির যেটা মান রয়েছে আমরা এখান থেকে কী করবো, 20 করে দিতে পারি। এরকম যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কী করবো, আমরা 3x রয়েছে = 20-র সাথে এই 5কে আমরা মাইনাস করে দেবো, যেহেতু প্লাস রয়েছে সমান চিহ্ন সামনে। আমরা এই জায়গা থেকে কিন্তু এই সমীকরণটা আমরা করবো 3x = 20, 5 যদি কমিয়ে দিই তাহলে আমরা 15 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই জায়গা থেকে যে সমীকরণটা আমরা পেয়ে যাব, আমরা এখান থেকে কিন্তু পেয়ে যেতে পারি যে x = নিচে 3 উপরে 15 আমরা 5 হয়েছে, অর্থাৎ x = 5 হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু এই জায়গা থেকে কিন্তু আবার এ বি প্লাস সি ডি প্লাস বি সি প্লাস এ ডি আমরা করে দিতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এই জায়গা থেকে প্রত্যেকটি মান 2x + 5 প্লাস 2x + 5, ঠিক আছে, প্লাস 20 করে দিতে পারি। ঠিক আছে, এখন কিন্তু আমরা এই এক্সের মান আমরা 2 × আমরা এক্সের মান পেয়েছি 5 আমরা এখান থেকে দিয়ে দিব।
প্লাস 2 ইন্টু আমরা এক্সের মান 5 প্লাস আমরা 5 করেছি প্লাস 20 করেছি প্লাস 20 করেছি, ঠিক আছে। এখন কিন্তু আমরা এই জায়গা থেকে করে দিতে পারি 10, ঠিক আছে। আমরা এই সমীকরণটা কীরকম করবো, আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 10 হয়েছে, তার সাথে আবার 10 হয়েছে, তার সাথে আবার 5 হয়েছে, তার সাথে আবার 20 হয়েছে, তার সাথে আবার 20 হয়েছে। আমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারি বেশি 40 হয়েছে, 50 হয়েছে, 60 হয়েছে, আর 5-এ কিন্তু 65 হয়েছে। কিন্তু একটা মুশকিলের মধ্যে নিচে একটা প্রবলেম হয়েছে। আমরা এখানে কিন্তু একটা জিনিস ছাড় দিয়ে দিচ্ছি। আমরা এই জায়গার মধ্যে যে পাসকে আমরা দিব সেই পাসকে আমরা দিইনি, ঠিক আছে, যার জন্য একটা মুশকিল হয়েছে। এখন যদি আমরা এই 10 প্লাস আমরা এই জায়গা থেকে যদি আমরা করে দিই, আমরা এই সংখ্যাকে আমরা টোটালি কেটে দিলাম, অর্থাৎ আমরা 2x, ঠিক আছে, প্লাস আমরা কি করে দিলাম 5 প্লাস 2x প্লাস 5, তারপর আমরা 20 প্লাস 20 আমরা করে দিলাম। এখন আমরা এই 2 ইন্টু আমরা যদি এক্সের মান 5 প্লাস 5 করে দিলাম, তারপর আমরা 2 ইন্টু 5 প্লাস 5 করে দিলাম, তারপর আমরা 20 প্লাস 20 করে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10, ঠিক আছে, তার সাথে আমরা 5 যোগ করে দিলাম, তার সাথে আমরা 10, তার সাথে আবার 5 যোগ করে দিলাম, তার সাথে আবার 20, তারপর আবার 20 ইজিক্যাল আমরা করলাম 10-এ 5-এ 15, 10-এ 25, 5-এ 30, 30-এ আর 40 হয়েছে 70। আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের আনসারটা 70 হয়ে গেছে। আশা করি আমরা 8 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা 9 নম্বর থেকে শুরু করব। এবার কিন্তু আমরা 9 নম্বরটা করব। 9 নম্বর আমরা এখান থেকে দেখতে পারলাম যে একটি এ বি সি ডি সামান্তরিকের কোণ বি ইজিক্যাল টু 2x প্লাস 10 ডিগ্রি এবং কোণ ডি ইজিক্যাল টু 3x মাইনাস 13 ডিগ্রি হলে সামান্তরিকটি সবগুলি কোণের পরিমাপ বের করে। আমরা এখান থেকে 9 নম্বর করে দিলাম। 9 নম্বর করার জন্য আমরা প্রথমে অনুশীলনে 3.2 আমরা কী করবো কি, আমরা এখান থেকে চতুর্ভুজের আমরা কী করবো 9 নম্বর থেকে স্টার্ট করছি। 9 নম্বর থেকে স্টার্ট করার জন্য আমরা দেখতে পারলাম প্রথমেই এখান থেকে বলছি যে 9 নম্বর এ বি সি টি সামান্তরিক কোণ ভির মান দিয়েছে, কোণ ডির মান দিয়েছে, সামান্তরিক সব কয়টি কোণের মান বের করা, ঠিক আছে। আমরা এখান থেকে সমাধান করব। সমাধান আমরা লিখে দিলাম, সমাধান আমরা লিখলাম। তারপর কোণ এ সমান কোণ সি আমরা লিখতে পারি, কোণ ভি সমান কোণ ডি লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি কোণ ভি সমান কোণ ডি করে নিতে পারি। অতএব আমরা কোণ ভির যে মানটা আমরা এই জায়গাতে দেখতে পেলাম, কোণ ভির যেটা মান 2x প্লাস 10, কোণ ডির মান 3x মাইনাস 13, আমরা এখানে দিয়ে দিব 2x প্লাস 10 ডিগ্রি, ঠিক আছে, ইজিক্যাল টু 3x মাইনাস 13 ডিগ্রি। আমরা এখান থেকে করে নিতে পারি এই 2xকে আমরা কী করব, 2x এই সংখ্যা প্লাস রয়েছে আমরা সামনে নিয়ে আসবো, মাইনাস 3x ইজিক্যাল টু আমরা কী করবো মাইনাস 13 করে দিব। এই সংখ্যাকে আমরা কী করব মাইনাস করে প্লাস রয়েছে 10 করে দিতে পারি। এখন কী করব কি, আমরা এই বড়টা সাইন সামনে এই x মাইনাসে ইজিক্যাল টু আমরা মাইনাস দিয়ে আমরা 23 করে দিতে পারি, ঠিক আছে। অতটুকু যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আমরা এই মাইনাস কেটে দিতে পারি। এখন আমরা কী করব, x ইজিক্যাল টু আমরা কী করবো 23 ডিগ্রি করে দিতে পারি, ঠিক আছে। অতএব আমরা এখান থেকে কী বলবো, কোণ ভি যে হয়েছে 2x প্লাস 10 হয়ে গেছে, ঠিক আছে, 10 ডিগ্রি ইজিক্যাল টু 2 ইন্টু আমরা এই এক্সের মানটা 23 করে দিলাম প্লাস 10 করে দিলাম। যদি হয়ে যায় তাহলে আমরা কী করবো, 2 23 46 এবং 10 56 হয়ে গেছে 56 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা কী করবো গিয়ে, আমরা এখান থেকে কোণ ডি সমান 56 করে দিতে পারি। এখন কিন্তু আবার আমরা কী করবো গিয়ে, আবার আমরা ওখানে লিখবো গিয়া আবার লিখবো কি, কোণ এ সমান প্লাস 56 ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি। যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোণ এ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 56 ডিগ্রি। এখন আমরা এই সমীকরণটা যদি করে দিই তাহলে কোণ এ ইজিক্যাল টু আমরা 180 থেকে আমরা 56কে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা 124 ডিগ্রি আমরা পেয়ে যেতে পারি। যদি আমরা এরকম হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কী লিখবো, অতএব কোণ সি সমান 124 ডিগ্রি আমরা এরকম লিখতে পারি। আমরা যদি এইরকম লিখতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে আবার অতএব আমরা লিখবো কোণ এ সমান কোণ সি সমান আমরা 124 ডিগ্রি, আবার কোণ ভি সমান কোণ ডি ইজিক্যাল টু 56 ডিগ্রি আমরা লিখে নিতে পারি।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার তোমাদেরকে রিভিশন করার চেষ্টা করছি। আমরা প্রশ্নের দেওয়া মতো এ বি সি ডি কোণ বি দিয়েছে সমান্তরিক একটার বি দিয়েছে তার মান 2x প্লাস 10 ডিগ্রি এবং ডি কোণের মান 3x মাইনাস 30 ডিগ্রি এবং সমান্তরিক সবকটি কোণের পরিমাণ বের করার জন্য বলছে। আমরা সমাধান এখান থেকে দেখতে পাচ্ছি কোণ এ ইজিক্যাল টু কোণ সি, কোণ বি ইজিক্যাল টু কোণ ডি, অতএব কোণ বি সমান কোণ ডি। ঠিক আছে, আমরা মেনে নিলাম। কোণ বির মান 2x প্লাস 10, কোণ ডির মান হচ্ছে 3x মাইনাস 13। এখন 2x মাইনাস 13 ইজিক্যাল টু মাইনাস 13 মাইনাস 10 হয়েছে। ঠিক আছে, আমরা ডিগ্রি দিয়েছি। এখন আমরা দেখতে পেলাম 2x দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা কী করলাম, মাইনাস নিয়ে আসলাম 3x যেহেতু প্লাস সমান চিহ্ন সামনে আসার পর মাইনাস হয়ে যাবে এবং মাইনাস 13-এর সাথে প্লাস 10 রয়েছে, আমরা মাইনাস করে দিলাম সমান চিহ্ন পিছন নিয়ে। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3 থেকে যদি 2 আমরা মাইনাস করে দিই তাহলে বড় যে সংখ্যাটা রয়েছে তার সাইনটা মাইনাস আমরা সামনে বসিয়ে দিচ্ছি এবং আমরা এখানে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, সাইনটা মাইনাস হচ্ছে, আমরা দুইটা সংখ্যা কেটে দিলাম। ঠিক আছে, x ইকুয়াল টু 23 পেয়েছি। এখন আমরা কী করবো, এখন কোণ বি ইকুয়াল টু 2x প্লাস 10 করেছি ইকুয়াল টু 2 ইন্টু 23 যেটা x এর মান পেয়েছি প্লাস 10 দিয়েছি 56 হয়েছে, অর্থাৎ কোণ ডি 56 হয়েছে। আবার এ সমান 56 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে 180 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, বিপরীত কোণ সমান যেহেতু এ কোণ এ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 56 আমরা করে দিলাম। এখন কী করবো, কোণ এ ইজিক্যাল টু 124 করে দিতে পারি। অতএব আমরা কী বলবো কি কোণ সি সমান 124। ঠিক আছে, আমরা অতএব কোণ এ ইজিক্যাল টু মাইনাস সি, কোণ সি ইজিক্যাল টু 124, বি কোণ ইজিক্যাল টু সি কোণ আমরা দেখতে পাচ্ছি 56। আশা করি এখান থেকে আমরা 9 নম্বর কোণ থেকে করতে পারি। এখন কিন্তু আমরা সরাসরি 10 নম্বরে একটি বর্গের 4টি বাহুর যোগফল 36 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য বলছি। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু 10 নম্বর আমরা লিখব একটা বর্গের 4টা বাহুর যোগফল। আমরা এখান থেকে কিন্তু কী করবো, আমরা সরাসরি 10 নম্বর লিখব। ঠিক আছে, আমরা 10 নম্বর লিখলাম, সমাধান লিখব। সমাধান লিখব। আমাদের প্রশ্নে প্রধানত কী বলছে যে একটি বর্গের 4টা বাহুর যোগফল। আমরা কী লিখবো, একটা বর্গের 4টা, আমরা লিখব একটি বর্গের 4টা বাহুর যোগফল সমান, আমরা এখান থেকে দেখতে পারবো যে বাহুর যোগফল সমান 36 সেন্টিমিটার 36 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব আমরা কী বলবো, এই জায়গাতে আমরা দেখতে পারবো যে বর্গটির বাহুর দৈর্ঘ্য, বর্গটির বাহুর দৈর্ঘ্য আমরা এখান থেকে দেখতে পারবো দৈর্ঘ্য সমান 36কে আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা একটা বর্গ স্বাভাবিক অবস্থায় এরকম বর্গটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 1 2 3 4 4 কোনো সমস্যা আমরা 36 বলছি, একটা বাহুর দৈর্ঘ্য বলছি, আমরা কী বলছি, আমরা 4 দিয়ে যদি দিই তাহলে আমরা 9 হয়ে যাবো। তো 9 4 9 36 9 সেন্টিমিটার হয়ে গেছি। ঠিক আছে, অতএব আমরা এখান থেকে আনসারটা কী করবো, 9 সেন্টিমিটার বা সেমি আমরা এখান থেকে দেখতে পারি, সেমি লিখতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই অঙ্কটা করতে পারলাম। ঠিক আছে, আমরা এখন কিন্তু 11 নম্বর চলব। 11 নম্বর বলছেন এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি রম্বসের এ বি যেটা মান দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখতে পারলাম এ বির মান রয়েছে 3x প্লাস 4 ও বিসির মান রয়েছে 3x প্লাস 7 হলে ডিসি ও এডি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা কিন্তু 11 নম্বর এই জায়গা থেকে দেখব। 11 নম্বর লিখতে গেলে আমরা এখান থেকে 11 নম্বর লিখলাম। ঠিক আছে, 11 নম্বর আমরা এই জায়গা থেকে স্টার্ট করছি, আমরা 11 নম্বর। ঠিক আছে, আমরা এখান থেকে কী লিখবো, 11 নম্বর লিখবো। 11 নম্বর আমরা স্বাভাবিক অবস্থায় আমরা এ ভি যেটা মান রয়েছে এ ভি যেটা 3x রয়েছে প্লাস আমরা কী রয়েছে 3x আমরা দিয়েছি 4। ঠিক আছে, এটা কিন্তু এ ভির মান। ঠিক আছে, আমরা এ বি পেয়ে গেলাম। এখন আমরা এ বি যদি পেয়ে যাই তাহলে আমরা এখানে আবার কী লিখবো, কি আবার এই জায়গার মধ্যে আবার বিসির মানটা কিন্তু আরেকটা রয়েছে, বি এবং সি, সির মানটা আমরা 2x প্লাস 7 হয়েছি। ঠিক আছে, এখন বলছে ডিসি এবং এডির মান বার করার জন্য এ বি এবং বিসি আমরা এইরকম লিখতে পারবো। ঠিক আছে, যদি আমরা লিখে নিই তাহলে আমরা আবার লিখতে পারবো যে এ বি সমান বিসি। এখন আমরা এ বির মানটা আমরা 3x প্লাস 4 এবং বি এবং সির মানটা আমরা ইজিক্যাল টু আমরা 2x প্লাস 7 দিতে পারি।
এখন আমরা এই সংখ্যাকে 3x দিয়ে দিলাম, এই সংখ্যা সমান রয়েছে, আমরা সমানের সামনে যদি এই সংখ্যাটা চলে আসে তাহলে -2x হয়ে যাবে। ইজিক্যাল টু আমরা কী করবো কি এই +7 রয়েছে, আমরা এখান থেকে +4 রয়েছে -4 করে দিলাম। অতটুকু পর্যন্ত যদি আমরা করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি x থাকছে 3 থেকে 2, যদি মাইনাস করে দিই ইজিক্যাল টু আমরা দেখতে পারলাম যে এখান থেকে আমরা 7 থেকে 4 মাইনাস করলে আমরা 3 থাকে, আমরা এইরকম দেখতে পারলাম যে আমার নতুন একটা সমীকরণ হয়ে গেছে 3। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা কী করবো কি আমরা এখান থেকে কী করবো কি এখান থেকে ab সমান 3x + 4, আমরা এই জায়গা থেকে 3xের মান কিন্তু আমরা 3 পেয়েছি +4, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 9, আমরা হয়েছে 9 + 4, আমরা এখান থেকে 13 করে দিতে পারি। এখন কিন্তু আবার আমরা কী করবো কি 13 করে দিতে পারি, ঠিক আছে। এবং এডির মান আমরা 13 করেছি, ঠিক আছে। এখন আমরা কি করব গিয়ে ডিসি সমান 13, এডি সমান 13 আমরা পেয়ে গেলাম। আশা করি আমাদের রেজাল্টটা এইরকম হয়ে গেছে, অর্থাৎ আমরা 11 নম্বর রেজাল্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা 11 নম্বর এখান থেকে পেয়ে গেলাম, তো আমাদের রেজাল্টটা হয়ে গেছে। তো আমরা আজকে 11 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি, বাকি কোনো এক ভিডিওতে তোমাদেরকে 12 থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক কভার করার চেষ্টা করব। তাই এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দেবে এবং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের চলে আসবে। আমি আবার রিপিট করে দিচ্ছি 11 নম্বর ABCD রম্বসের AV3 সমান ছিল 3x + 4 ও VC রয়েছে 2x + 7 হলে ডিসি ও এডির বাহুর দৈর্ঘ্য কত। আমরা এখান থেকে কী লিখব, আমরা এখান থেকে লিখতে পারলাম যে AB সমান 3x + 4, আমরা দেখতে পাচ্ছি এখানে 3x + 4 3x, বিসির মানটা রয়েছে আমরা এখান থেকে দেখতে পারলাম 2x + 7, ঠিক আছে। AB সমান বিসি, এবি সমান আমরা কী করছি বিসি করছি, এবির মানটা দিয়েছি আমরা এখানে 3x + 4 ইজিক্যাল টু আমরা দিয়ে আমরা বিসির মান দিয়েছি আমরা 2x + 7, আমরা এখান থেকে এই সংখ্যাকে আমরা 3x দিয়েছি, এই 2xকে আমরা মাইনাস করে দিলাম, প্লাস আছে মানের সামনে নিয়ে এসেছি এবং এরকম একটা স্থান পরিবর্তন করে আমার রেজাল্টে x = 3 পেয়েছি। এবির মান আমরা 3x + 4, আমরা যে মানটা পেয়েছি x, এখানে আমরা 3x এর সাথে আমরা পূরণ করে দেবো, অর্থাৎ আমরা 13 পেয়েছি। এডি সমান 13 হয়েছে, অর্থাৎ আমরা অতএব দেখতে পারবো ডিসি সমান 13, এডি সমান 13 সমান হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই আজকের অতিরিক্ত এই ভিডিও, নেক্সট নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।